বেটা কতদিন পরে বাড়িতে আইলাম, আর মানে তো কোনো দেখা সাক্ষাৎ পাইলাম না। পাগল ও গেছিল সংসারী হইয়া, ওই কাজ বাজ করে মাঠে ঘাটে। দূর বেড়া, একসাথে কত চলছি ফিরছি, এখন যদি আইসা যদি দেখি ওরে না পাই তাহলে কেমন লাগে? ঈদটা কি হয় আমাদের? ওরে বেড়া হয়, আইলাম আজ কতটা দিন, আমার কোনো খবরই নেই, কুহানে থায় না থায়, মানে কি আমার কোনো কিছু মনেই করে না। আমরা তো বন্ধু, হ্যাঁ ও ভাবেই না কোনো সময়। দেখি লাস্ট আর একটা ফোন দিয়ে দেখি ও কোথায়। এটা বেশ যাইতিছে, তাড়াতাড়ি দে কাজটা শেষ করিয়ে যাই। তাহার পয়সা সবসময় হালাল করে নিতে হবে, বোঝো নাই? এবার তা ঘটনা হয়েছে, মার্কেট করছো ঈদে? আরে হয় মার্কেট অর্ডার শেষ, বউর আবদার পূরণ করা তো লাগে। হ্যাঁ দেখি আজকে কয় ঠা পাই দেখ। দাঁড়া, একটা ফোন আইছে, সময় ফোন আইলো। দেখো দেখ, হ্যালো, এবারে কই তুই তুই এই মোড়ে বসাই ধুই সেই 10 মিনিট আগে ইস্তি আনো, তোরে কোনো খোঁজ খবর পাই না। আমরা আধা ঘন্টা জায়গা বসা। ওরে বেটা মাইসির কাজ করি, বোঝো না? হয় আসতে আসি। হ্যাঁ তুই আসা আসে, এখন আবার একটা সুতা তোর কি কোহানে তুই কই আসলে না আসলে নাই, আমরা যাবো। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ। এই শোন, ওই ইটকন তুই নে, আমি আসতেছি একটু। আর 5 মিনিট সময় লাগবে, আর বেশি সময় লাগবে না। কাজ কামের সময় দার, ওরা বাড়িও আইছে, একটু সময় না ও হয় না। ওই তাড়াতাড়ি সময় এনে যাই। কি হয়েছে কি তো? আর মানে ব্যবহার এরকম কে রে? ওরে ভাই, ব্যবহার কি খালি খালি আসে? ওরে ভাই, তোমরা তো চাকরি বাকরি করো ঢাকা শহর, আর ভাই আমি সংসার ডাল আমার হাতে, বোঝো নাই? দেখা গেল এই যে কাজ যে সময় যেটা ভাই সেই সময় করি, এই যে রাজের মিস্ত্রির কাম থুইয়ে চলে গেছি, কাজের ভিতরে থাই সব সময়, বোঝো নাই? আরে শোন, তোরে কইছিলাম বিয়েটা পরে করতি। বেটা কথাটা তুই খারাপ কাও নাই, চেহারাটা দেখ কি বানাই। শোন শোন ভাই, বিয়ে শাদী সব হয়েছে লাল্লা রাতে, কোন সময় কার কি হয়ে যাবে তুই জানো জানো না? ফাও কথা কইয়া খালি খালি গোনা কামাও কি এসছি। আরে থাম, তোরা তোরা তো ছোটকাল থেকে এরকম শুরু করছো, জর্গা ছাড়া থাকতেই পারস না। এখন ঈদ আইছে কি মার্কেটের করবি না? দূর ইমরান, তুই যে কি ক এটা মার্কেট মার্কেট ওই যে আমারে দিয়ে হবে ক, তুই তুই একটু কবি না ইমরান? হ্যাঁ কি বন্ধু কয় কি? হ্যাঁ তোর কি মাথা মতো গেছে? এই পাগলটা লইস, হ্যাঁ এটা ঈদ সামনে, আরে এখন তুই এই ধরনের কথাবার্তা কাও। ওরা তুই কি জানো না, ইমরান না মেলা দিন আগে শহরে গেছে, তুই কালকেও গেলি ঠিক। আমি বেটা কে আমি যেখানে আইসি সকালবেলা 300 টাকা অগ্রিম নিয়ে মার ওইসব কিনতে দিয়েছি। এত জানো আমার দিয়ে কি ওই মার্কেট মার্কেট হয়? শোন ভাই, আমার ওই কাজে ওদের ওই যে কাজ না করলে তো টাকা পাবো না, বুঝলেন? আমি যাই, আমার দিয়ে ওই ওদের বাজার মজার হবে না, বুঝছেন? না তাই যা, দেখি বন্ধু কি করা যায়। দেখি ওর জন্য আমরা চল, আমরা যাই আর দেখি ওর জন্য কিছু করা যায় নাকি। গরিব যেহেতু, তো ঈদের একটা কিছু দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ চল চল যাই। আল্লাহ কি টাকা পয়সা সবাই দেশে, কেউ টাকা কম দেশে, কেউ বেশি দেশে। গরিব মানুষ কাজ কাম করবে, ওদা ওই মাল লাগলে আমার কইয়েন, কাজ করবে খাইতে হবে। তবে গরিব গুলো কাজ করবে খাওয়া ভালো, দেখা গেলো হাওয়াল কটা জিনিস খাওয়া যায়, এলো ব্যাপার। ওরে বাবা, হয় না বলছে খালি হুকুম, হ্যাঁ দেখতে আসি। কাজ না করে দেখে কি হবে? দাদা আমি এই যে হেল্পারে যে কতদিন হতেছে, আমি কি মিস্ত্রি হবো না? না খালি আপনারা কাজ করে যাবেন আর টাকা আপনারা বেশি নিয়ে যাবেন। আমরা কষ্ট কিন্তু বেশি হয়ে, আর আমার টাকাও কিন্তু কম, সে কি জানেন? এই যে হেল্পারে কিন্তু কষ্ট কম না, জানেন? সে আপনারা খালি একটু ঘষাঘষি করেন, এই টাকা কিন্তু। কি খবর, কাজের কি খবর? ওরে দাদা, কাজ করতে আছি, কাজ তো করতেছি। হয় মিস্ত্রিরে বোঝেন না? সমস্যা নেই। দাদা আমি তো একটু আসতেছি। আরে বেটা, কাজের সময় এই সমস্ত হয়। আরে চল, ঈদ না রে দোষ, বুঝতে হবে তো। আর কাজ না করলে গরিবের আবার ইয়ে কি কিরম কথাবার্তা জান? বেটা তোরে ডাকতেও যাওয়া লাগে। আচ্ছা শোন, ডাকতে গেছি কারণ আছে, দেখ ও যদি একদিন কাজ না করে ওর সংসারই চলবে না। হ্যাঁ ইমরান, কথাটা সত্যি কথা কইছি, একসাথে রয়েছি অনেকদিন। বেটা তুই কি কথাবার্তা আছে ক? বেটা তোরা আবারই সেই তর্কে গেছিস, যে জন্য আইসিস সেই কাজ কর। হ্যাঁ রোমান এদিকে আয়। সবই চিন্তা রাখি দে। দেখ, আচ্ছা আরমান, ও দেখ আমরা তো সবাই চাকরি বাদা করি, ও আর আমি। হয় তুই তো কাজ কাম করো, আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার, ঈদ উপহার, বুঝছিস? বেটা কি কও? এর ভিতরে একটা পাঞ্জাবি আছে, আর তোর ছেলে মেয়ের জন্য একটা পাঞ্জাবি আছে, কি কইছি বুঝছিস? আর মেয়ের জন্য একটা থ্রি পিস আছে। বেটা তবু ঋণ আমি কোনোদিন শোধ করতে পারি? ওরে পাগল না, ঋণের কি হইলো? এটা মনে কর যে কি কইতে তোকে ধন্যবাদ দেবো, প্রতিটা সময় তোরা আমারে সাহায্য করে গেছেন। ওটাকে বন্ধুর পাশে বন্ধুরে তারা এটাই স্বাভাবিক।
দেখ তুই কাজ কাম করস, ঠিক আছে, তুই বুঝি যে তুই চাইলে অনেক সময় অনেক স্বপ্ন পূরণ করতে পারস না। আমরা যতটুকু পারছি সমর্থ আছে ততটুকুই তোরে দিলাম, কি বুঝে বুঝছিস? এটা নিয়ে তুই তোর ছেলে মেয়েকে দিস, তুই ওই ঈদের নামাজে যাস, একসাথে দেখা হবে ঈদের নামাজের সময়, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, কাজ কাম কর, তোরা তো ডাইকে নিয়েছি, কাজ করতে যাও, ঠিক আছে? আচ্ছা পরে পরে দেখা হবে, কত হবে। আচ্ছা ভাই। এভাবেই ঈদের আনন্দ চোখের পানিতে বিসর্জন হতে যেও বন্ধুদের কারণে হলো না। একটা স্বপ্ন বেঁচে রইলো, একটা আশা, একটা আকাঙ্ক্ষা। এরকমই বন্ধু হওয়া উচিত পৃথিবীতে। বেঁচে থাকুক পৃথিবীতে এরকম সাধারণ সময় অসাধারণ বন্ধুত্ব। সকলকে ঈদ মোবারক।